বাবুল ইস্তেনজা বিল হিজারা, ইস্তেনজা ডিলা ব্যবহার করা সংক্রান্ত বাব। তো হিজারা ডিলা কাকে বলে? ডিলার সংজ্ঞা হইল কুল্লু শাইইন তাহিরিন গায়রু মুকাররামিন তালিউন লিন নাজাসাতি গায়রু গাযাইন লিল মাখলুকি। কথা বুঝাইছে? কুল্লু শাইইন তাহিরিন, প্রত্যেক পবিত্র বস্তু। অতএব বোঝা গেল নাপাক জিনিস দ্বারা ডিলা ব্যবহার করা যাবে না। শুকনা গোপরের টুকরা দ্বারা কি করা যাবে না? ডিলা ব্যবহার করা যাবে না। কথা বুঝাইছি? গায়রু মুকাররামিন, এবং জিনিসটা সম্মানীয় হতে পারবে না। অতএব বোঝা গেল কাগজ দ্বারা ডিলা ব্যবহার করা যাবে না। কাগজ হলে সম্মানী, কেননা এখানে লেখা হয়। এই জন্য কাগজ দ্বারা কি করা যাবে না? ডিলা ব্যবহার করা যাবে না। এইভাবে মানুষের ব্যবহৃত যে কাপড় আছে এটা সম্মানী, এটা দিয়েও কি করা যাবে না? ডিলা ব্যবহার করা যাবে না। হ্যাঁ, যে কাপড় ব্যবহার করা হয় না ওই কাপড় দিয়ে কি করা যাবে? ডিলা ব্যবহার করা যাবে। কালিউন লিন নাজাসাতি, নাজাসত দূরীকরণে সক্ষম হতে হবে। অতএব বোঝা গেল যে জিনিস নাজাসত দূরীকরণে সক্ষম নয় ওইটা দিয়ে ডিলা ব্যবহার করা যাবে না। যেমন গাছের পাতা আছে, এটা নাজাসত দূরীকরণে সক্ষম নয়, এটা আরো নাজাসতের আরো চতুর্দিকে ছড়াইয়া ফেলবে, ঠিক না? এই জন্য গাছের পাতা দিয়ে কি করা যাবে না? ডিলা ব্যবহার করা যাবে না। ডিলা ব্যবহার করতে হবে ওই জিনিস যেটা না পাখিরে পরিষ্কার করে, না পাখিরে চুষে নেয়, এই জাতীয় জিনিস দ্বারা ডিলা ব্যবহার করতে হবে। এবং বলা হয়েছে গায়রু গাযাইন লিল মাখলুকি, কোনো প্রাণীর খাবার হতে পারবে না। অতএব হাড্ডি দ্বারা কি করা যাবে না? ডিলা ব্যবহার করা যাবে না। কথা বুঝছো না? কেননা হাড্ডি হইলে জিন্নাতদের খাবার, সামনের হাদিসে আসবে। বাবের অধীনে যে হাদিসটা আনা হয়েছে এই হাদিসের রাবি হলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম হইল সালমান, ওনার উপনাম হইল আবু আব্দুল্লাহ। ইরানের ইস্পাহান শহরের জি নামক গ্রামে উনি জন্মগ্রহণ করছেন, এই জন্য ওনারে বলা হয় সালমান ফারসি। কথা বুঝাইছি? ওনার থেকে 60টি হাদিস বর্ণিত আছে এবং ওনার ইন্তেকাল হয় 35 হিজরিতে মাদাইন শহরে। ইরাকের রাজধানী হলো বাগদাদ। ওই বাগদাদ থেকে 40 মাইল দূরে সালমান পার্কে ওনার কবর অবস্থিত আছে। এই হইলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সংক্ষিপ্ত জীবনী। আচ্ছা, এবার আসো হাদিসে। কিল আলী সালমান, কিলা এর ফাইল হলো কাফির মুশরিকরা। কথা বুঝাইছে? তো কাফির মুশরিকরা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, কাদ আল্লামাকুম নবিয়্যুকুম কুল্লা শাইইন হাত্তাল কিরাআতা, তোমাদের নবী তো তোমাদেরকে সবকিছু শিক্ষা দেন, এমনকি প্রস্রাব পায়খানা কিভাবে করতে হবে এই পদ্ধতিটাও শিক্ষা দেন। কালা সালমান আজাল, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ অবশ্যই আমাদের নবী আমাদেরকে সবকিছু শিক্ষা দেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, নাহানা আন নাস্তাকবিলাল কিবলাতা বিগাইতিন আও বাউলিন, রাসূল আমাদেরকে কিবলামুখী হয়ে প্রস্রাব পায়খানা করতে নিষেধ করেছেন। আও আন নাস্তানজিয়া বিল ইয়ামিনি, ডান হাত দ্বারা ইস্তেনজা করতে নিষেধ করেছেন। আও আইয়াস্তানজিয়া আহাদুনা বিআকাল্লা মিন সালাসাতি আহজারিন, 3টির কমে ডিলা ব্যবহার করতে রাসূল আমাদেরকে নিষেধ করেছেন। আও আন নাস্তানজিয়া বিরাজিইন আও বিআজমিন, এমনি ভাবে রাসূল আমাদেরকে শুকনো গোবরের টুকরা ও হাড্ডি দ্বারা ইস্তেনজা করতে রাসূল আমাদেরকে নিষেধ করেছেন। কথা বুঝাইছে? তো এই হাদিসের মধ্যে বলা হয়েছে ইস্তেনজায় 3 ডিলার কম ব্যবহার করতে রাসূল নিষেধ করেছেন। কথা বুঝাইছে? পরের বাব হইল বাবুন ফিল ইস্তেনজাই বিল হাজারাইন, ইস্তেনজায় 2 ডিলা ব্যবহার করা সংক্রান্ত বাব। এই বাবের অধীনে যে হাদিস আনা হয়েছে এই হাদিসটা হলো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সংক্ষিপ্ত জীবনী হইল, ওনার নাম হইল আব্দুল্লাহ, ওনার উপনাম হলো আবু আব্দুর রহমান, ওনার পিতার নাম হইল মাসউদ, ওনার মাতার নাম উম্মে আবদ। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সূচনা লগ্নে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ওনার থেকে 848টা হাদিস বর্ণিত আছে। উনি 32 হিজরিতে মদিনায় ইন্তেকাল করেন। ওনার কবর জান্নাতুল বকিতে আছে। এই হলো হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সংক্ষিপ্ত জীবনী। তো আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিহাজাতিহি
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তেনজার জন্য বের হইলেন। ফাকালা ইলতামিসলি সালাসাতা আহজারিন, রাসূল বললেন আমার জন্য 3টি ডিলা তালাশ করো। কালা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন ফাতাইতুহু বিহাজারাইনি ওয়া রাউসাতিন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 2টি ডিলা এবং এক টুকরা শুকনো গোবর নিয়ে আসলাম। কথা বুঝছো? ফাখাযাল হাজারাইনি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টি ডিলা গ্রহণ করলেন, ওয়াল কার রাউসাতা, আর শুকনো গোবরের টুকরাকে ফেলে দিলেন। ওয়াকালা ইন্নাহা রিজসুন, আর রাসূল বললেন সেটা হলো নাপাক। এই হাদিস দ্বারা বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তেনজা কয়টি ডিলা ব্যবহার করছেন? 2টি ডিলা ব্যবহার করছেন। আর আগের হাদিসে বলা হয়েছে ইস্তেনজায় 3 ডিলার কম ব্যবহার করতে রাসূল নিষেধ করেছেন। কথা বুঝে আইছে? তো এই হাদিস দ্বয়ের আলোকে ফুকায়ে কেরাম বলেন ইস্তেনজায় পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা হলো ওয়াজিব। ইস্তেনজায় পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা হইল ওয়াজিব, আর বেজুর সংখ্যা ডিলা ব্যবহার করা হইল মুস্তাহাব। কথা বুঝাইছে? আর 3 ডিলা ব্যবহার করা সুন্নত না ওয়াজিব, এই ব্যাপারে ফুকায়ে কেরাম আলাইহিমুর রহমা ওনাদের মধ্যে ইখতিলাফ আছে। এই ব্যাপারে ফুকায়ে কেরাম আলাইহিমুর রহমা ওনাদের মধ্যে কি আছে? ইখতিলাফ আছে। ইমাম শাফিঈ এবং ইমাম আহমদ ইবনে হাম্বল আলাইহিমুর রহমা, এই উভয় ইমাম ওনারা বলেন 3 ডিলা ব্যবহার করা হলো ওয়াজিব। 3 ডিলা ব্যবহার করা হইলো কি? ওয়াজিব। ওনাদের দলিল হইল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। ওনাদের দলিল হইল কার হাদিস? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। কথা বুঝাইছে? আর ইমাম আবু হানিফা আলাইহির রহমা এবং ইমাম মালিক আলাইহির রহমা ওনাদের মতে 3 ডিলা ব্যবহার করা হইলো সুন্নত। ওনাদের মতে 3 ডিলা ব্যবহার করা কি? সুন্নত। কথা বুঝছো? তো ওনাদের দলিল হইল হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 ডিলা ব্যবহার করেছেন। যদি 3 ডিলা ব্যবহার করা ওয়াজিব হইতো তাহলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি ডিলা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তলব করলেন না। অথচ রাসূল তলব করেন নাই, বরং 2 ডিলা দ্বারাই রাসূল ইস্তেনজা করছেন। বোঝা গেল 3 ডিলা ব্যবহার করা ওয়াজিব নয়। বোঝা গেল 3 ডিলা ব্যবহার করা কি নাই? ওয়াজিব নয়। কথা বুঝাইছে? তো ইমাম শাফিঈ এবং ইমাম আহমদ ইবনে হাম্বল আলাইহিমার রহমা ওনাদের দলিলের জবাব কি? ওনাদের দলিলের প্রথম নম্বর জবাব হইল যে যেহেতু সাধারণত 3 ডিলার দ্বারা পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন হয়, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 ডিলার কম ব্যবহার করতে নিষেধ করেছেন। ওয়াজিবের ভিত্তিতে নিষেধ করেন নাই। কথা বুঝাইছে? 2 নম্বর কথা, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত 3 ডিলা ব্যবহার করতেন, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 ডিলার কম ব্যবহার করতে নিষেধ করেছেন। অতএব বোঝা গেল 3 ডিলা ব্যবহার করা হলো সুন্নত, ওয়াজিব নয়। 3 ডিলা ব্যবহার করা কি রে? সুন্নত, ওয়াজিব নয়। 3 নম্বর জবাব হইল ইহতিয়াতের ভিত্তিতে বলা হয়েছে 3 ডিলা ব্যবহার করার জন্য, উজুবের ভিত্তিতে বলা হয় নাই। কথা বুঝছো? আচ্ছা, তো ডিলা ব্যবহার করা ফুকায়ে কেরাম বলেন পুরুষের জন্য পসরা পায়খানার পরে ডিলা ব্যবহার করা হইলো সুন্নত। ডিলা ব্যবহার করা হইলো কি? সুন্নত। আর মহিলাদের জন্য প্রস্রাবের পরে ডিলা ব্যবহার করা লাগবে না, বরং পায়খানার পরে ডিলা ব্যবহার করা হইলো কি? সুন্নত। কথা বুঝছো? আচ্ছা, ডিলা ব্যবহারের ফায়দা কি? দেখো, ডিলা ব্যবহারের ফায়দা হইল বিজ্ঞান বলে যে মাটি হইল 1 নম্বরের জীবাণু বিধ্বংসকারী। মাটি হইল 1 নম্বরের জীবাণু বিধ্বংসকারী। আর প্রস্রাব পায়খানা এইগুলো পুরাটাই হলো জীবাণুতে ভরপুর। এগুলো পুরাটাই হইলো জীবাণুতে কি? ভরপুর। যদি ব্যবহার করা হয় তো মলদারের মধ্যে যে জীবাণু ব্যাকটেরিয়া গুলো লেগে থাকে, ওই জীবাণু ব্যাকটেরিয়া গুলো ওই ডিলা ব্যবহারের ফলে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। সম্পূর্ণরূপে কি যায়? ধ্বংস হয়ে যায়, যার ফলে মানুষ আর জীবাণুতে আক্রান্ত হয় না। কথা বুঝাইছে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডিলা ব্যবহার করতে উম্মতকে উৎসাহিত করছেন। কথা বুঝছো? এই জন্য ফুকায়ে কেরাম বলেন ডিলা ব্যবহার করা হইলে কি? সুন্নত, যেন মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত না হয়। যেন মানুষ কি না হয়? বিভিন্ন রোগে আক্রান্ত না হয়। কথা বুঝাইছে? ডিলা ব্যবহারের নিয়ম হইল গরমকালে পুরুষরা প্রথম ডিলা এবং তৃতীয় ডিলা সামন দিক থেকে টেনে পিছনের দিকে নিবে, আর দ্বিতীয় ডিলা
পিছন দিক থেকে সামন দিকে আনবে। আর শীতকালে প্রথম ডিলা এবং তৃতীয় ডিলা পিছন দিক থেকে সামনে আনবে, আর দ্বিতীয় ডিলা সামন দিক থেকে পিছনে নিবে। আর মহিলাদের ডিলা ব্যবহারের নিয়ম হইল, মহিলারা প্রথম ডিলা এবং তৃতীয় ডিলা সামন দিক থেকে পিছনের দিকে নিবে, আর দ্বিতীয় ডিলা পিছন দিক থেকে সামন দিকে আনবে। কথা বুঝাইছে? তো ডিলা এইভাবে ব্যবহার করলে ফায়দা কি? বিজ্ঞান বলে যে ডিলা যদি এইভাবে ব্যবহার করা হয় তাহলে প্রস্রাব পায়খানার যে শিরা উপশিরা আছে, এই শিরা উপশিরার রক্ত সঞ্চালন হয়, যার ফলে পাইলস রোগ হয় না। যার ফলে কোন রোগ হয় না? পাইলস রোগ হয় না। কথা বুঝছো? এইভাবে ঠান্ডা ঠান্ডা যদি ব্যবহার করা হয় তাহলে শিরা উপশিরা রক্ত সঞ্চালন হয়, যার ফলে পাইলস রোগ হয় না। কথা বুঝাইছি? আচ্ছা, এবার আসো কিতাবের মধ্যে দেখো। قال أبو عيسى وهكذا روى قيس بن الربيع هذا الحديث عن أبي إسحاق عن أبي عبيدة عن عبد الله نحو حديث إسرائيل، وروى معمر وعمار بن زريق عن أبي إسحاق عن علقمة عن عبد الله، وروى زهير عن أبي إسحاق عن عبد الرحمن بن الأسود عن أبيه الأسود بن يزيد عن عبد الله، وروى زكريا بن أبي زايدة عن أبي إسحاق عن عبد الرحمن بن يزيد عن عبد الله، ওয়াহাযা হাদিসুন ফিহি ইসতিরাবুন। তো ইমাম তিরমিজি আলাইহির রাহমা বলতেছেন এই হাদিসের মধ্যে ইসতিরাব রয়েছে। এই হাদিসের মধ্যে কি রয়েছে? ইসতিরাব রয়েছে। এর বিবরণ হইল যে হাদিসের মাদারুল ইসনাদ হলেন আবু ইসহাক আলাইহির রাহমা। এই হাদিসের মাদারুল ইসনাদ হলেন আবু ইসহাক আলাইহির রাহমা। আর ওনার 6 ছাত্র। প্রথম জন হলেন ইসরাইল, দ্বিতীয় জন হলেন কয়েস ইবনে রবি, তৃতীয় জন হলেন মামর, চতুর্থ জন হলেন আম্মার, পঞ্চম জন হলেন জুহাইর, আর ষষ্ঠ জন হলেন জাকারিয়া। এই 6 ছাত্র উক্ত হাদিসের সনদের মধ্যে দুটি ইস্তেরাব করেন। প্রথম ইস্তেরাব হলো উনাদের উস্তাদ তথা আবু ইসহাক আলাইহির রাহমা এবং সাহাবীর মাঝে ওয়াসিতা একজন না দুইজন, এই ব্যাপারে ইখতিলাফ করেন। কথা বুঝছেন? তো জুহাইর বলেন ওয়াসিতা হলেন দুইজন। ওয়াসিতা হলেন কয়জন? দুইজন। আর প্রথম জন হলেন আব্দুর রহমান ইবনুল আসওয়াদ, আর দ্বিতীয় জন হলেন আসওয়াদ ইবনে ইয়াজিদ। কথা বুঝে আইছে? আর বাকি 5 ছাত্র বলেন ওয়াসিতা হলেন একজন। তো এখন দ্বিতীয় ইস্তেরা বলো ওয়াসিতা কে? একজন ওয়াসিতা কে? কথা বুঝে আইছে? তো ইসরাইল এবং কয়েস ইবনে রবি ওনারা বলেন ওয়াসিতা হলেন আবু উবাইদা আলাইহির রাহমা। কথা বুঝছো? আর মামর এবং আম্মার বলেন ওয়াসিতা হলেন আলকামা। আর জাকারিয়া বলেন ওয়াসিতা হলেন আব্দুর রহমান ইবনে ইয়াজিদ। আব্দুর রহমান ইবনে ইয়াজিদ। কথা বুঝাইছে? তো দেখো, কাল আবু ঈসা, তো ইমাম তিরমিজি আলাইহির রাহমা বলতেছেন সালতু আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান, আমি আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান অর্থাৎ ইমাম দারিমি আলাইহির রাহমা, অর্থাৎ আমি ইমাম দারিমি আলাইহির রাহমাকে জিজ্ঞেস করলাম আইয়ুর রিওয়ায়াতি ফি হাযা আন আবি ইসহাক সাহু। আবু ইসহাক আলাইহির রাহমা থেকে তো 6টা রিওয়ায়াত বর্ণিত আছে। এই 6 রিওয়ায়াতের মধ্যে অধিক বিশুদ্ধতম রিওয়ায়াত কোনটি? ফালাম ইয়াকুজি ফিহি বিশাইইন। ইমাম দারিমি আলাইহির রাহমা এই ব্যাপারে কোনো ফয়সালা দিলেন না। অতঃপর ওয়াসালতু মুহাম্মাদান আন হাযা ফালাম ইয়াকুজি ফিহি বিশাইইন। এমনি ভাবে আমি ইমাম বুখারী আলাইহির রাহমাকে এই সম্পর্কে জিজ্ঞাসা করলাম, তো ইমাম বুখারী আলাইহির রাহমাও লাম ইয়াকুজি ফিহি বিশাইইন, এই ব্যাপারে কোনো সুস্পষ্ট ফয়সালা দিলেন না। তবে ওয়াকান্নাহু রাআ হাদিসা জুহাইর আন আবি ইসহাক আন আব্দুর রহমান ইবনুল আসওয়াদ আন আবিহি আন আব্দুল্লাহ আসবাহা ওয়া ওয়াজাহু ফি কিতাবিহিল জামি'। তবে ইমাম বুখারী আলাইহির রাহমা জুহাইরের riwayatটি ওনার কিতাব বুখারী শরীফের মধ্যে উল্লেখ করেছেন। অতএব বোঝা গেল ইমাম বুখারী আলাইহির রাহমার কাছে জুহাইরের riwayatটি হলো অধিক গ্রহণযোগ্য। অতএব বোঝা গেল জুহাইরের riwayatটি ইমাম বুখারীর কাছে অধিক কি গ্রহণযোগ্য। কথা বুঝছো? আচ্ছা, তো ইমাম তিরমিজি আলাইহির রাহমা বলতেছেন ওয়া সাহু শাইইন ফি হাযা ইনদি হাদিসু ইসরাঈল ওয়া কায়সিন আন আবি ইসহাক আন আবি উবাইদা আন আব্দুল্লাহ। তো ইমাম তিরমিজি আলাইহির রাহমা বলতেছেন এই 6 রিওয়ায়াতের মধ্যে আমার কাছে বিশুদ্ধতম রিওয়ায়াত মনে হইতেছে ইসরাঈলের রিওয়ায়াতটি। কেন না? লিআন্না ইসরাঈল আসবাতু ওয়া আহফাজু লিহাদিস আবি ইসহাক মিন হাউলাই। কেননা ইসরাঈল হলেন বাকি 5 ছাত্র থেকে অধিক আসবত এবং আহফাজ।
অধিক নির্ভরযোগ্য এবং অধিক স্মৃতিশক্তির অধিকারী। এই জন্য বাকি 5 জনের চাইতে ইসরাইলের রেওয়ায়তটা হলো অধিক বিশুদ্ধ। কথা বুঝাইছেন? 2 নম্বর উনি দলিল দিতেছেন ওয়াতাবাহু আলা যালিকা কাইস ইবনে রবি। ইসরাইলের রেওয়ায়াতের মুতাবিয়াত করেছেন কাইস ইবনে রবি। অর্থাৎ ইসরাইল যেভাবে হাদিস রেওয়ায়াত করেন হুবহু কাইস ইবনে রবিও এইভাবে হাদিস রেওয়ায়াত করেন। তাইলে বোঝা গেল 2 ছাত্র যেহেতু একইভাবে হাদিস রেওয়ায়াত করতেছেন, তাইলে বোঝা গেল এই রেওয়ায়াতটা বিশুদ্ধ। তাইলে বোঝা গেল এই রেওয়ায়াতটা কি বিশুদ্ধ। এই জন্য ইমাম তিরমিজি আলাইহির রহমাত বলতেছেন এই 6 রেওয়ায়াতের মধ্যে ইসরাইলের রেওয়ায়াতটা হলো বিশুদ্ধ। ইমাম তিরমিজি আলাইহির রহমাত বলতেছেন ইসরাইল হলেন বাকি 5 ছাত্রের চাইতে অধিক মেধা শক্তির অধিকারী। দলিল লাগবে না? ওই ইমাম তিরমিজি আলাইহির রহমাত দলিল দিতেছেন যে সামিআতু আব্দুর রহমান ইবনে মাহদি ইয়াকুলু মা ফাতানিল্লাযী ফাতানি মিন হাদিস সুফিয়ান আস-সাউরি আন আবি ইসহাক ইল্লা লিমা ইত্তাকালতু বিহি আলা ইসরাইল লিআন্নাহু কানা ইয়াতি বিহি আতাম্মা। ইমাম তিরমিজি আলাইহির রহমাত বলেন আমি আবু মুসা মুহাম্মদ ইবনুল মুসান্নাকে বলতে শুনছি যে আব্দুর রহমান ইবনে মাহদি বলেছেন আমি ইসরাইলের উপর নির্ভর করে সুফিয়ান সৌরি থেকে হাদিস নেই নাই, কেননা সুফিয়ান সৌরির চাইতে ইসরাইল পরিপূর্ণরূপে যথাযথভাবে আবু ইসহাক থেকে হাদিস রেওয়ায়াত করতে পারতেন। এই জন্য আমি ইসরাইল থেকে হাদিস নিছি, সুফিয়ান সৌরি থেকে কি নেই নাই, হাদিস নেই নাই। বোঝা গেল ইসরাইল হলেন সুফিয়ান সৌরির চাইতে অধিক স্মৃতিশক্তির অধিকারী। কথা বুঝাইছে? আচ্ছা, ইমাম তিরমিজি আলাইহির রহমাত বলতেছেন যে ওয়া জুহাইর ফি আবি ইসহাক লাইসা বিজালিকা। জুহাইর ইসরাইলের মতো এত মেধা শক্তির অধিকারী নয়, এত মেধা শক্তির কি নাই, অধিকারী নয়। কেন? লিআন্না সামাহু মিনহু বিআখারাতিন। আবু ইসহাক যখন যুবক ছিলেন, আবু ইসহাক যখন কি ছিলেন, যুবক ছিলেন, তখন আবু ইসহাকের কাছে ইসরাইল হাদিস পড়ছেন। আর আবু ইসহাক যখন বৃদ্ধ হয়ে গেছিলেন, যখন উনার মেধা শক্তি দুর্বল হয়ে গেছিল, তখন জুহাইর উনার কাছে হাদিস পড়ছেন। তাইলে জুহাইরের চাইতে ইসরাইলের রেওয়ায়াত আরো বেশি অধিক বিশুদ্ধ হবে না? কথা বুঝছো? জুহাইর যে ইসরাইলের চাইতে কম মেধা শক্তির অধিকারী, দলিল লাগবে না? ওই দলিল দিতেছেন যে ইমাম তিরমিজি আলাইহির রহমাত বলতেছেন সামিআতু আহমদ ইবনুল হাসান ইয়াকুল সামিআতু আহমদ ইবনে হাম্বল ইয়াকুল ইজা সামিআতাল হাদিসা আন যায়েদাত ওয়া জুহাইর ফালা তুবালি আল্লাহ তাসমাহু মিন গায়রিহিমা। ইমাম তিরমিজি বলতেছেন আহমদ ইবনুল হাসান আর তিরমিজি আলাইহির রহমাকে বলতে শুনেছি যে তিনি বলেন আহমদ ইবনে হাম্বল আলাইহির রহমা বলছেন যখন তুমি কোনো হাদিস জায়েদা এবং জুহাইর থেকে শুনবাই তখন নির্দ্বিধায় ওনাদের থেকে হাদিসগুলো গ্রহণ করে নিও। কথা বুঝছো? তবে ইল্লা হাদিস আবি ইসহাকা, তবে ওনারা যখন আবু ইসহাক থেকে হাদিস রেওয়ায়াত করবেন তখন এগুলো চোখ মুজে নিও না, বরং আবু ইসহাকের অন্যান্য ছাত্রদের থেকে একটু যাচাই বাছাই কইল। অন্যান্যরা এই হাদিস রেওয়ায়াত করেন কিনা একটু কি কইল, যাচাই বাছাই কইল। কথা বুঝাইছে? অতএব বোঝা গেল জুহাইর যখন আবু ইসহাক আলাইহির রহমাত থেকে হাদিস রেওয়ায়াত করেন এই হাদিসটা ততটা নির্ভরযোগ্য নয় যতটা নির্ভরযোগ্য হয় ইসরাইল যখন আবু ইসহাক থেকে হাদিসটা রেওয়ায়াত করেন। কথা বুঝাইছে? আচ্ছা, অতএব বোঝা গেল ইমাম তিরমিজি আলাইহির রহমা এবং ইমাম বুখারী আলাইহির রহমা ওনারা এই ইস্তেরাবাত গুলোকে দূর করেছেন তারজিহের মাধ্যমে। কিসের মাধ্যমে? তারজিহের মাধ্যমে। অর্থাৎ ইমাম বুখারী আলাইহির রহমা জুহাইরের রেওয়ায়াতকে অন্যান্যদের রেওয়ায়াতের উপর প্রাধান্যতা দিয়েছেন। প্রাধান্যতা দেওয়ার মাধ্যমে এই ইস্তেরাবাত গুলোকে দূরীভূত করছেন। আর ইমাম তিরমিজি আলাইহির রহমা ইসরাইলের রেওয়ায়াতকে অন্যান্যদের রেওয়ায়াতের উপর প্রাধান্য দিয়ে ইস্তেরাবকে দূর করেছেন। ইস্তেরাবকে কি করেছেন? দূর করেছেন। কথা বুঝছো? তবে মুহাক্কিকিন আলাইহির রহমা ওনারা বলেন এই সব কয়টি রেওয়ায়াতই হইল সহিহ। কেননা আবু ইসহাকের যে 6 ছাত্র আছেন এরা সবাই সাকারাউই, এরা সবাই কি সাকারাউই। অতএব ওনাদের বর্ণিত রেওয়ায়াতগুলো হলো সহিহ, এখানে তরজি দেওয়ার কি নাই, কোনো প্রয়োজন নাই। কথা বুঝাইছে? এরপরে দেখো ইমাম তিরমিজি আলাইহির রহমা বলতেছেন ওয়া আবু ইসহাক ইসমু আমর ইবনে আব্দুল্লাহ, বলতেছেন আবু ইসহাকের নাম হইল আমর ইবনু আব্দুল্লাহ আস-সাবিঈ আল-হামাদানি। কথা বুঝছো? এরপরে বলতেছেন ওয়া আবু উবাইদা ইবনু আব্দুল্লাহ ইবনে মাসউদ লাম ইয়াসমা মিন আবিহি। আর এরপরে ইমাম তিরমিজি বলতেছেন আবু উবাইদা ওনার পিতা তথা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শুনেন নাই। কথা বুঝাইছে? আচ্ছা, এখন আবু উবাইদা যেন ওনার পিতা
আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস শুনেন নাই, দলিল লাগবে না? তো দলিল দিতেছেন ইমাম তিরমিজি আল্লাহর রহমত, বলতেছেন হাদাসানা মুহাম্মদ ইবনে বাশশার قال حدثنا محمد بن جعفر عن شعبة عن عمرو بن مرة قال سألت أبا عبيدة بن عبد الله هل تذكر من عبد الله شيئا قال لا। আমর ইবনে মুররা উনি আবু উবাইদা আলাইহির রহমাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি আপনার পিতা থেকে কোনো হাদিস শুনছেন? কালা লা, উনি বললেন না। তো এই রিওয়ায়াতের দ্বারা বোঝা গেল আবু উবাইদা আলাইহির রহমা ওনার পিতা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস শুনেন নাই। হাদিস কি করেন নাই? শুনেন নাই। কথা বুঝাইছে। মুহাক্কিকিন আলাইহির রহমা ওনারা বলেন যে আবু উবাইদা ওনার পিতা থেকে হাদিস শুনছেন। ওনার পিতা থেকে কি শুনছেন? হাদিস শুনছেন। দলিল হইল ইবনে হজর আলাইহির রহমা বলেন, যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয় তখন আবু উবাইদার বয়স ছিল 7 বছর। আর 7 বছর বয়সে তাহাম্মুলে হাদিস বৈধ আছে, হাদিস শোনার বয়স হয়ে যায়, যদি হাদিস রিওয়ায়াত করার বয়স হয় না। হাদিসে বোঝা গেল ওনার পিতা যেহেতু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আর ওনার বয়স 7 বছর, তাহলে অবশ্যই উনি ওনার পিতা থেকে কি শুনছে? হাদিস শুনছে। কথা বুঝাইছে? আচ্ছা।